ভাইজান, আপাজান, আমার মেলা ক্ষুধা লাগছে। আমি যাই। দাঁড়ান ম্যাডাম। তুমি আইছো? হ, সকাল থেকে তো তুমি কিছু খাও নাই, আমিও কিছু খাই নাই। ম্যাডাম না এই সময় বাড়িতে নেই, এক প্লেট ভাত আছে, চলো দুজন মিলে খাই নি। হ্যাঁ, আমারও ক্ষুধা লাগছে, চলো দুজনে খাই। আসো তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? গেটের সামনে থেকে দারোয়ানটা কোথায় গেল? ও তো এখানেই থাকার কথা ছিল, পাহারা দেওয়া বাদ। আচ্ছা, তাহলে জামাই বউ দুইজনে মিলে ওখানে বসে ভাত খাওয়া হচ্ছে। আসছি তারা। ভিখারির বাচ্চারা, তোদের এত বড় সাহস, তোরা বাড়ির কাজ বাদ দিয়ে রেখে এখানে বসে জামাই বউ দুইজনে মিলে খাবার খাচ্ছিস? ম্যাডাম, আপনি এটা কি করছেন? আমার হাতে থেকে ভাতগুলো এমনি করে ফেলাই দিলেন। এই ছোট লোকের বাচ্চা, আমার কি তোর কাছে এখন কৈফিয়ত দিতে হবে যে আমি কোনটা ঠিক করেছি আর কোনটা ভুল করেছি? তোর কাজ করার কথা ঘরের ভিতরে, তুই ঘর থেকে বাইরে বেরিয়েছিস কেন? আর এই দারোয়ানের বাচ্চা, তুই কেন গেটের সামনে দিকে সরেছিস? তোর কাজ গেটের সামনে, এখানে দুজনে মিলে কিসের খাওয়া দাওয়া হচ্ছে? ম্যাডাম, আমাকে বলেছে ম্যাডাম, এটা আমাকে মাফ করে দেন ম্যাডাম। একদম চুপ, কোনো মাপ নেই তোদের। ম্যাডাম, আমি তো সব কাজ কাম শেষ করেই খাইতে আইছি, আপনি কি আমার খাওয়ার সময় দিবেন না? আর তাছাড়া উনি তো আমার স্বামী হয়, আমরা দুজন একসাথে বসে খাইতেছি দেখে কি এমন হইছে? স্বামী স্ত্রীর সম্পর্ক বাসায় যেয়ে করবি, এখানে তোদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক চলবে না। তুই আমাদের ঘরের কাজের লোক, কাজের লোকের মতো থাকবি, আর তুই দারোয়ান, দারোয়ানের মতো থাকবি। বেশি বাড়াবাড়ি করলে না, দুটোকে লাথি মেরে আমাদের বাসা থেকে বের করে দিব। ম্যাডাম, আপনি অনেকক্ষণ ধরে অনেক বড় বড় কথা কইতেছেন। আপনি যে কামটা করছেন না, একদম ঠিক করেন নাই। ভাত খাওয়ার সময় তো পুলিশও আসামি ধরে না, আর আপনি কি করলেন? আমাকে হাতে থেকে ভাতের প্লেটে এমন করে ফেলাই দিলেন। এই বিয়াদবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? থাপড়িয়ে না তোর দাঁত ফেলে দিব। তোদের দুইজনের আজকে থেকে চাকরি নেই, যা বের হয়ে যা, রাস্তায় গিয়ে ভিক্ষা করে খা। ঠিক আছে, হ্যাঁ, আমরা আপনাকে বাড়ি থেকে বাইরে যাইতেছি। আপনাকে মতো বড় লোকের বাড়িতে কাম না করলে কি হইব? আমরা তো পেটের দায়ে এই কাম করি। যে বাড়িতে আমাকে কোনো সম্মান নাই, আমরা ঠিক মতো খাইতে পারবো না, ওই বাড়িতে কাম করে আমাকে কোনো দরকার নাই। আমাকে এই বাড়িতে থাকুন লাগবো না, আমরা অন্য কোথাও কাম খুঁজে নিব। এই তোদের এই নেকা কান্দা তোদের বাসায় যা কর, যা যা, আমার বাসা থেকে বেরো যা। তোদের মুখ যেন আর কোনোদিন আমি না দেখি, যা বেরা, যা বলছি। আপুত ভাইজান, আপাজান, আমার মেলা ক্ষুধা লাগছে। আমি যাই। দাঁড়ান ম্যাডাম, কই যাইতেছেন আপনি? ম্যাডাম, আপনার হাতে ভিক্ষার থালা আর আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আপনি রাস্তার মধ্যে ভিক্ষা করতেছেন কিসের জন্য? আমার একটু কন্যা কি হয়েছে ম্যাডাম? এক দুর্ঘটনায় আমার বাপটা মরে যায়, আর আমি হয়ে যাই পঙ্গু। আমাকে তো অনেক টাকা লোন দেওয়া ছিল, এই জন্য আমার বাপটা মরে যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তারা আমাকে বাড়ি ঘর সবকিছু নিয়ে যায়। এরপর আমি হয়ে যাই পথের ফকির। আমাকে তো সাহায্য করার মতো কেউ ছিল না, আমার পাশে দাঁড়ানোর জন্য শুধু আমার বাপটাই আছিল। আমার বাপটাও মরে যায়। ম্যাডাম, আপনি কি কইতেছেন? খালু মারা গেছে? খালু কত ভালো মানুষ ছিল, শেষবারের মতন খালুরে একটাবার দেখতেও পারলাম না। আমার না অনেক খিদা লাগছে, আমার একটু খাওন দিবা? খাওন? এই যে আমার কাছে রুটি কলা আছে ম্যাডাম, এই নেন আপনি রুটি খান। এই যে কলা, এটা আমার কাছে দেন, নেন। না না, এই খাওনটি ধরেন, আমি খাওনটা খেয়ে পারব না। আমি তোমাকে সাথে অনেক অন্যায় করে ফেলাইছি। আমি তোমাকে মুখের সামনে থেকে খাওন ধাক্কা মেরে ফেলাই দিছি, খাইতে দেই নাই। আমার বাড়ি থেকে তারাই দিছি। আমি তোমাকে রিজিক নষ্ট করছি, আমি খাওন খামু না। ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আপনি কবে না কবে আমাকে মুখের সামনে থেকে খাবার ফালাই দিছেন, আর আমি কি সেই কথা এখনো মনে নিয়ে বসে আছি নাকি? আপনি এটা খায় নেন, আমি কিছু মনে করি নাই, খায় নেন ম্যাডাম। বোন, তুমি এত ভালো মানুষ, অথচ দেখো আমি সেদিন তোমার সাথে কুত্তার মতো ব্যবহার করছি। আমার আসলে শাস্তি পাওয়া দরকার ছিল, আর আল্লাহ আমার এই শাস্তিটা দিছে। আমি তোমার কাছে মাফ চাই। আমি তোমাকে খাওন ভালাই দিছি দেখে আজকে আমার কপালে এই দশা। ম্যাডাম, আপনি আজকে থেকে আমাগো সাথে আমাগো বাড়িতে থাকবেন। আমরা গরিব মানুষ,
তাতে কি হয়েছে? আমরা তো দুই বেলা খাওন খাই, আমরা যদি খাইতে পারি আপনিও খাইতে পারবেন, আপনার কোনো সমস্যা হইব না। আমি আপনার দেখাশোনা করবো, আপনি আজকে থেকে আমার সাথে থাকবেন। কোন তোমরা কত ভালো, অথচ দেখো আমি তোমার সাথে কেমন ব্যবহার করছি। বই, আমি আসলে লজ্জিত, আমার এমনটা করা ঠিক হয় নাই। আমার মনে রাখা উচিত ছিল যে অহংকার পতনের মূল। অহংকার করলে একদিন আমার পতন হবই, এখন আমি সেটা বুঝতেছি। ম্যাডাম এইসব কথা বাদ দেন, আপনি চলেন আমার সাথে। চলেন ম্যাডাম, এগুলো ধরো, ম্যাডামরে ধরে ধরে নিয়ে যাই। চলেন ম্যাডাম।